মা যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী তা আজ প্রমাণ করে দিব। তবে শুনে নেন বাবাকে নিয়ে কিছু কথা। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দিব না, এরকমের স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত সন্তান। বাবাদের গায়ের কাপড়টা মায়েদের শাড়ির থেকে কম দামের হয়। বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করেন। সবার পরিবারে একজন মানুষ আছে মোমবাতির মতো, সে নিজে জ্বলে সবাইকে আলো দেয়, আর সেই মানুষটি হলো বাবা। এই পৃথিবীতে যাদের বাবা নাই কেবল তারাই জানে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে গেলে বাবাকে কতটা প্রয়োজন। বাবারা হাসেন না, পরিবারের মুখে হাসি ফুটান। আমরা যখন বাবাদের কাছে কিছু চাই তখন আমাদের চাওয়া পূরণ করতে বাবারা 10 জন মানুষের কাছে মাথা নত করতে 1 মিনিট চিন্তা করে না। মাঝে মাঝে বাবারা আমাদের কিছু চাওয়া পূরণ করতে পারে না, তখন আমাদের মন খারাপ হয়। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই আমাদের চাওয়াটা পূরণ না হওয়াতে যতটা কষ্ট পাই তার থেকে 1000 গুণ বাবারা কষ্ট পায়। বাবা শব্দটা দুটো আমাদের হলো, এই দুটো শব্দ পৃথিবীর সমান। আর এটা যখন বুঝবেন জানেন, এই দুটি শব্দ যখন পৃথিবীতে থাকবে না। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার পায়ে হেঁটে সন্তানের জন্য কিছু নিয়ে যাওয়াটা মানুষটাই হলো বাবা। বাবা মানে পরিচয়ের পতাকা, যার হাত ধরে হাঁটতে শিখেছি। বাবা হলো সেই মানুষটা যে সারাদিন কাজ করে দিন শেষে হাসি মুখে বাড়ি ফেরে। পরিবার অনেকই অভাব অনটন থাকলেও ও আমার সন্তানকে বুঝতে দেবে না। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে নিজের চেয়ে সন্তানকে এগিয়ে যাওয়া দেখতে চায়, এটা হলো বাবা। প্রতিটা বাবা নিজের সর্বোচ্চ দিয়ে সন্তানের শখ পূরণ করতে চায়। তাই যদি কখনো স্বপ্ন পূরণ না হয় তাহলে বাবার উপর রাগ করবেন না। দুনিয়ার সব মায়েরা মিথ্যাবাদী হয়, কারণ কি জানেন, পাতিলে ভাত না থাকলেও বলবে আমার খিদে নেই। মায়েরা নিজের কষ্ট বুকের মধ্যে চেপে রেখে বাহির থেকে এমন একটা ভাব দেখাবে যে সে খুব সুখে আছে। এরা মিথ্যাবাদী ছাড়া আর কি হতে পারে। সেই ছোটোবেলাটা সুন্দর ছিল, যখন আমার মা আমাকে নিয়ে কোথায় যেত তখন কপালে একটি কালো টিপ দিয়ে দিত যাতে নজর না লাগে। বুঝতে পারি না সেই মাকে কীভাবে বৃদ্ধাশ্রমে রাখে।